তো এই যে আমরা লালটু দাদের বাড়ি ঢুকছি, সবাই যে লালটু আজকে বিপত্তারিণী পুজো বলে প্রচণ্ড ভিড় মন্দিরে। প্রচণ্ড ভিড় এটা নিয়ে নেবে নাকি মালাটা? আমার ফুলের প্যাকেটটা দুটো মালা আছে। ब्रह्मणे नमः ओम देवन्ताय नमः सम्मुखे ओम ह्रीं विपत्तारिणी विपत्नाशिनी दुर्गावै नमः। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো থ্যাংক ইউ প্রথমেই যে আমাদের 800 পরিবারের সদস্য হওয়ার জন্য। তো আরও অনেক পথ এগিয়ে যেতে হবে, সুতরাং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো লাগছে আপনাদের আমাদের ডেলি ভিডিও। তো সঙ্গে তো আরও কিছু থাকে, শর্টস ভিডিও বা স্পেশাল কোনো ভিডিও। তো এভাবেই পাশে থাকুন, খুব তাড়াতাড়ি 1K করে দিন। আর আজকে দেখলেনই বিপত্তারিণী পুজোর আজকে এই বছরের শেষ দিন, তো সেই কারণে মন্দিরে গেছিলাম পুজো দিতে। এমনি আজকে শনিবার যাই, তো প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, ঠাকুরমশাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে বিপত্তারিণীর ডোরও দিয়ে দিয়েছে। তো চলে আসলাম, এখন রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি কলেজ যেতে হবে, ক্লাস আছে। চলুন দেখতে থাকুন, ভিডিও শুরু করলাম। সারাদিন কেমন কাটে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা যারা এখনো সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব। ওমা, আমাদের 800 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে চ্যানেলে। হ্যাঁ, আর 200 হলেই 1K, মানে 1000 সাবস্ক্রাইবার। তো মায়ের এখানে পুজো চলছে। দদলুবাবুর স্নান হয়ে গেছে, এখন দদলুবাবু খাচ্ছে। হে হে, হ্যালো। আর এখানে গগলু আজকে আর্টে যাবে না, তাই তো? কালকে যাবে তো? আজকে তাহলে আঁকা প্র্যাকটিস করছে, স্কুলে আর্ট কম্পিটিশন আছে। ভেরি গুড, তাড়াতাড়ি করো। আর এখানে নীলিমাদির কাটাকাটি চলছে। নীলিমাদি রুটি হয়ে গেছে। আর এখানে কি চলছে, আজকে শনিবার তাই নিরামিষ রান্না বান্না চলছে, ভাজা চলছে, ডাল সোয়াবিন এগুলো হয়ে গেছে। চলুন পরে শাশুড়ি দেখিয়ে দেবে। এখন আমি খেয়ে দিয়ে দেবে, আবার পরে কথা। গুড মর্নিং সবাইকে। আমার এই যে যুদ্ধ চলছে, কালকে আমাদের 800 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনারা সঙ্গ দিচ্ছেন আর এভাবেই আমাদের সাপোর্ট করুন, এটাই বলবো। আর হচ্ছে এদিকে দদুবাবু গগলুবাবুকে নিয়েই চলে যাচ্ছে আমার, কি আর করবোই দেখুন। আরে বাবা মারিস না, কি মারে না আমার। তো এখন বাজে ঘড়ি কেটে প্রায় 1:45। এখন আমার বাসন গোছানো কমপ্লিট। ওগুলো বাবা সবজি নিয়ে এসেছিলো, তো সবজিগুলো কোথায় এসে আমাকে বলো, জানো সবজির দাম কি মারাত্মক। অল্প কিছু ছিল, তাতেই 450 না এরকম সামথিং কিছু হয়েছে। সত্যি প্রচণ্ড দাম বাজারে এখন। তো যাই হোক, সব সবজিগুলো তুলি। তো সবজি সব কিছু গোছানো কমপ্লিট। এখন হবে লাঞ্চ গোগলা ধরে। দেখাই আজকে লাঞ্চে কী আছে। লাঞ্চে রয়েছে শুক্তো, ডাল, সয়াবিন, আলু আর কাঁকরোল ভাজা, আর আমরা চাটনি। আজকে স্যাটারডে লাঞ্চ। তো এখন ওদের 2 ভাইকে খাইয়ে নিয়ে আগে, তখন গোগল যাবে আবার আমার কাছে 3টে। এবং কিছুটা ছিল ইয়েস, তারপরে রাজার প্রশংসা অবশ্যই করতে হবে। তারপরে ইট ওয়াজ টোটালি কনজাস্টেড এরিয়া, ডেসপারেট ডিফেন্ডিং ফ্রম অল দ্য বন্ডারি। কলকাতা লিগে এই মরশুমে প্রথম ডার্বি 1-0 গোলে আমরা এগিয়ে আছি, মানে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। সেকেন্ড হাফ চলছে, দেখা যাক আর কত গোল হয়। আরও একটা গোল করে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 2-0 গোলে। বাহ,
যদিও জুনিয়র টিম খেলছে, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ গোল। 2-0 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। তো অবশেষে শতবর্ষের ডার্বিতে, আর এই মরশুমের প্রথম ডার্বিতে আমাদের জয় 2-1 গোলে শেষ মিনিটে, মানে ইঞ্জুরি টাইমে গোলটা খেলাম, বাজে গোল। তো আর আমাদের একটা লাল কার্ডও হয়েছে, নয়তো আরও কিছু সুযোগ ছিল, সেগুলো কনভার্ট করতে পারলে 3-0-তে ক্লিন শিট পেতাম। যাই হোক, এটাই আনন্দ যে জুনিয়র টিম বেশ রেডি আমাদের, এবং মোহনবাগানের থেকে অনেক বেশি রেডি। তো ওই যে ভাই এসছে, এখন 2 দিনের ছুটিতে ভাই এসছে, এতক্ষণ ধরে একটু গাছে জল দেওয়া, একটু খেলাধুলা হলো। গোগল, আমি আর ভাই, আবার সেই গোগল বল হারিয়ে দিয়েছে। তো এখন যাই নিচে। আজকে আবার সন্ধ্যাবেলা আমাদের পাড়ায় লালটুদা, তাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, সেখানে নিমন্ত্রণ আছে, পাড়ার ক্লাবের থেকে সবাই যাব, সেরকমই কথাবার্তা আছে। তো চলুন, সেগুলো যতটুকু পারবো ভিডিওতে তো দেখবেন। তো চলুন এখন নিচে যাই, দেখি। ও গোপাল বাবু, কালার না, পেন্সিল কিনতে এসছি, আর ফাইল, আর টুকটাক কাজ আছে দোকানে। বাহ, কাকাইয়া এসেই মেলা থেকে সবার জন্য গিফট নিয়ে এসছে। ওই দেখো, সেই জিনিস, বাহ, ছোট ভার্সনটা। স্টপ ওয়াচ বন্ধ করো, তাহলে অ্যাবাকাস করছে যে। বন্ধ করো দাও। বাবা, তোমার জন্য একটা কানের দুল দেওয়া আছে। বাবা, কত কিছু। রেখে দাও, গুছিয়ে। আসল জিনিসটা দেখা, হাতা। এই তো পার্ক চলে এসছে আমাদের, অরিজিনাল পার্ক। ঠিক আছে, আমার ওখানে নিয়ে যাওয়ার জন্য। এই তো অরিজিনাল পার্ক চলে। আমি বললাম না, কাকাই একটা কুকুর নিয়ে আসছে। তো এই যে, আহা, ডাকছে কিন্তু। মা বললে তো বন্ধ করে জিনিসটা ছিঁড়ে যাবে তো। তো এই জাস্ট বেরোচ্ছি এখন ক্লাবে যাব, সেখান থেকে সবাই মিলে যাবো লালটুদার বাড়ি বিপত্তারিণী পুজোয়। আর এখন ঘড়ির কাটায় 9:30, জানি না কখন ব্লগটা শেষ করতে পারবো। আর এদিকে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, দেখলিনি। কাকাইয়ার সাথে তার ভাইপো গোগল দোদল মেতে আছে খেলায়। আলাপ আলোচনা হচ্ছিল, মাঝখানে আবার একটু লোকজনও এসেছিলো, তাদের সাথে গল্প গুজব কথাবার্তা বলতে বলতে আরও বেরোতে দেরি হয়ে গেল। আর আজকে কিন্তু ইস্ট বেঙ্গল জিতে গেছে, এবং এখন আবার ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, WPL না WCL, ওটা ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান, মানে যেখানে ইরফান পাঠান, ইউসুফ পাঠান, রায়না, যুবরাজ সিং ক্যাপ্টেন, এরা সব খেলছে কামরান আকমালের বিরুদ্ধে। তো পাকিস্তানের স্কোর দেখলাম, 2 উইকেট পড়ে গেছে 5 ওভার না 6 ওভারে, 40-42 রান। সেটাও দেখতে হবে এসে। তো চলুন দেখতে থাকুন, দেখাচ্ছি ওখানে গিয়ে যতটা। তো এই যে আমরা লালটু দাদের বাড়ি ঢুকছি সবাই, চলো ভেতরে যাই। এই যে লালটু দা, চলো আমরা যাই এবার ওদিকে কি ভিড়। ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, বুফেটটা। সুন্দর। এই যে রয়েছে কচুরি, ফ্রাই। এখানে সুমনি দায়িত্বে রয়েছে, আর এখানে রয়েছে ছোলার ডাল, আর ওখানে রয়েছে পোলাও। আর এখানে পোলাও রয়েছে, তাই তো? পোলাও রয়েছে, আর পনির বাটার। তো বেশ সুন্দর ব্যবস্থা, আর খুব ভালো খাওয়া দাওয়া হলো। এখন যাই বাড়ি, দেখে ব্লগ শেষ করি। তো ঘড়ির কাটায় সময় এখন প্রায়
11টা। এই একটু ক্লাবে সবাই মিলে একটু গল্প গুজব করে তারপরে বাড়ি ফিরলাম। এখন ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা দেখবো যতটা পারি। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে রোববার, কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর অবশ্যই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন।